বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজম ক্রেডিটর ইউটিউব চ্যানেল। আমার দিকে স্বাগত। আজকে আরেকটি মুভি এক্সপ্লেন করতে আসলাম অনেকদিন পর। যে মুভিটির নাম হতে যাচ্ছে চ্যালেঞ্জ টু। এটি 2012 সালে ভারতীয় বাংলা ভাষায় অ্যাকশন থ্রিলার ছবি এবং রাজা চন্দ পরিচালিত। এটা ভেঙ্কটেশ ফিল্ম ব্যানারে শ্রীকান্ত মহাতা পরিচিত। এটা ছবিটি 2011 সালে তেলেগু ছবি ডুকুটু এর রিমেক। এতে দেব, পূজা ব্যানার্জি, তাপস পাল, আশিস বিদ্যার্থী এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন রয়তাব দত্ত, খরাজ মুখার্জি, শুভাশিস মুখার্জি এবং কৌশিক চক্রবর্তী ছাড়া আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বিশ্বনাথ বসু এবং লাবণী সরকার অতিথি চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি 2009 সালে চ্যালেঞ্জ ছবির অধ্যায়িত সিকুয়েল, তবে এর গল্প একেবারে আলাদা। এটি একজন গোপন কর্মকর্তা এবং আইপিএস অভিরাজ রায়কে ঘিরে আবর্তিত হয়, যিনি ভয়ানক ডন গুরু নায়ককে হত্যা করার মিশনে ছিলেন, কিন্তু হঠাৎ করে দুঃখজনকভাবে তিনি তার বাবা ইচ্ছা পূরণ করার জন্য একজন এমএলএতে রূপান্তরিত হন। তিনি ষড়যন্ত্রমূল্য দুর্ঘটনার পর কোমায় চলে যান, কারণ তিনি জনসাধারণের মধ্যে একজন সৎ এবং বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন। ছবিটির নির্মাণ শুরু হয় 2011 সালে ডিসেম্বরে। শুটিং শুরু হয় 16 ফেব্রুয়ারি 2012 সালে কলকাতা এবং 2012 সালে আগস্টের মাঝামাঝি পর্যন্ত তুরস্কে। ছবিটি বেশিরভাগ শুটিং হয়েছিল কলকাতা এবং অংশ শুটিং হয়েছিল মুম্বাই, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং সুইজারল্যান্ড। ছবিটি সাউন্ড ট্র্যাক রচনা করেছেন জিৎ গাঙ্গুলি এবং স্যাবি, যারা সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেছিল, এবং পটভূমি স্কোর করেছিলেন এসপি ভেঙ্কটেশ রবি রঞ্জন মিত্র। ছবিটির সংপাদন করেছেন এবং চিত্রগ্রহণ পরিচালনা করেছেন শৈলেন শেষ। অবস্থিত দুর্গাপুজোর শুভ উপলব্ধে চ্যালেঞ্জ টু 19 অক্টোবর 2012 তারিখে বিশ্বব্যাপী 1500টি স্ক্রিনে মুক্তি পায় এবং মুক্তির পর এটি ইতিবাচক প্রশংসা পায় এবং বক্স অফিসে সুপারহিট হয়। টাইমস অফ ইন্ডিয়া এটিকে এই দেবী ভক্তির সময় এই ছবিটি প্যান্ডেল হোপিং মধ্যে আপনার অবসর সময় পূরণ করার জন্য একটি ভালো বিকল্প বলে উল্লেখ করেছেন, যে অভিনীত আওয়ারা 2 এর পরে এটি 2012 সালে তৃতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি ছিল। দেবরাজ রায়। শুরুতে দেখা যায় দেবরাজ রায় পশ্চিমবঙ্গে দেবনগর নির্বাচনী এলাকায় একজন স্থানীয় বিধায়ক, যা তার নামে নামকরণ করা হয়, এবং দরিদ্রদের পক্ষে একজন চিন্তিত এবং আদর্শবাদী মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি হিসেবে বিবেচিত হন। যখন তিনি ট্র্যাক তার ভাই আসুমার রায় এবং তার সাথে থাকা গাড়ির সাথে সংযুক্ত করে, এখন দেবরাজ কোমায় চলে যায়। তার পরিবার ছাড়া বাকি সবাই ধরে নেয় যে দুর্ঘটনা তার মৃত্যু হয়েছে। বহু বছর যখন সে একটি গোপন অভিযান কুয়ালালামপুরে যায়, তখন তার সাথে সিইও পুলিশ অফিসার মধুসূদন বক্সের মেয়ে সূর্যার সাথে একটি শিগগিরতার সে প্রথম তার প্রস্তাব প্রত্যাখ্যান করে, যার ফলে সে হাল ছেড়ে দেয়। তবে গোপন অভিযানে সে সফল হয় এবং নায়কের ভাই বান্টিকে গ্রেপ্তার করে। ভারতে ফিরে আসার পর সে আবার পূজার সাথে দেখা করে এবং অবাক করে দেয় যে সেই তার অনুভূতি প্রদান। তাই নায়ককে গ্রেপ্তার করার চেষ্টায় বান্টি এবং পুলিশ কমিশনার নিহত হয় এবং দেবরাজের অনুসারী শিবু কবিশকে প্রকাশ করে যে নায়ক দেবরাজের প্রতিদ্বন্দ্বী অপূর্বরা ঘোষ এবং দেবরাজের অন্যান্য অনুসারী জগন্নাথ এবং কৃষ্ণকান্ত মিত্র দেবরাজের দুর্ঘটনার পিছনে ছিল, যার ফলে তাদের সকলকে হত্যা করার পরিকল্পনা করেন। যখন দেবরাজ কোমা থেকে বেরিয়ে আসে, তখন তার চিকিৎসা করা ডাক্তাররা তখন পরিবারকে পরামর্শ দেয় যে যদি সে বিরক্তিত মর্যাদা কিছু মুখোমুখি হয় শোনে, তাহলে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। দুর্ঘটনার ঘটনার স্থলে যায় এবং ভুয়া রাজনীতি ব্যবস্থা তৈরি করে এবং টেলিভিশন অনুসারে দ্বারা স্পর্শ করা হয়। মিঠুন চক্রবর্তী সত্যি তার বাস্তবতা অভিনয়ের জন্য স্বর্ণকমলকে খুব বেশি পারিশ্রমিক দিতে চান। অন্যদিকে একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা প্রেমজিৎ এবং অপূর্ব ঘোষ এবং নাটকটি দেবরাজের কাছ থেকে গোপন রাখে। তার বিশ্বাস করা যে তার বাবা ইচ্ছা পূরণকারী লোকের কাছে সম্মানিত একজন বিধায়ক। দেবরাজের খুশির জন্য সে পূজার পরিবারের সম্মানিত পেয়ে তাকে বিয়ে করে। এদিকে তার অজান্তিত যোগদান এবং অপূর্বকে হত্যা করতে সক্ষম হয়। অন্যদিকে দেবরাজ বিশ্বাস করে যে তার অসুস্থতার কারণে মারা গেছে।
নায়ক অভিকে হত্যা করে কলকাতা পৌঁছায় এবং দেবরাজ ছাড়া অভি নাটক সবার সামনে উন্মোচিত হয়। অভি গুরু নানক নায়কের গ্যাং সদস্যদের অন্যদিকে একটি অ্যাকাউন্টকে হত্যা করে এবং অন্যদিকে নায়ক পরে রামলীলা অনুষ্ঠানে নিহত হন এবং দেবরাজ অভির নাটক সম্পর্কে জানতে পারে এবং তার ছেলে তার প্রতি সে স্নেহ দেখিয়েছিল তাকে খুশি হয়।